16 জুলাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারাবন্দী দিবস। 2007 সালের এই দিনে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে গ্রেফতার করে ১/11 সরকার। এ উপলক্ষে তেজগাঁওয়ে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ। এতে অংশ নিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলনে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিএনপি জামায়াত। যারা এই রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা মুক্তিযুদ্ধের বেদিমূলে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানছে তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের নামে সড়ক অবরোধ করলে, ভাঙচুর করলে, জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থা নেবে এমন কথা বলেন তিনি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেশের স্বার্থে আমাদের কাজটি আইন শৃঙ্খলা বাহিনী করবেন এবং তাদের প্রতি তাই নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই ভাঙচুর হবে, যেখানেই হত্যাযজ্ঞ হবে, যেখানেই রক্তপাত হবে, আইন শৃঙ্খলা বাহিনী সেই কাজ তার দায়িত্বটা পালন করবে। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীদের আন্দোলনের খবর আসতে থাকে। ধানমন্ডিতে দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে বসেন ওবায়দুল কাদের। এই আন্দোলনকারীরা পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটির নেতৃত্বে আছে তারেক রহমান। প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার মঞ্চে পরিবর্তনের দিবা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন উবে যাবে। স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, সেই আন্দোলন আমরা মোকাবিলা করব। মুক্তিযুদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান না নিয়ে রাজাকারদের পক্ষে অবস্থান কেন, শিক্ষার্থীদের দিকে এমন প্রশ্ন ছুড়ে দেন ওবায়দুল কাদের। শিক্ষক শিক্ষার্থীদের রক্তস্নাত। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।